দাদা দেখ, বাঁশবাগানের ভেতর ওই ওই যে জল জলে চোখ দুটো। এটা মানুষ নয়, এ তো ছায়ার মতো, কিন্তু মুখটা নেই। প্লিজ এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, আর ছোট্ট করে হলেও কমেন্ট করে যাও। তোমার একটুখানি ভালোবাসাই আমাদের জন্য সবকিছু। আর যে গল্পটা আমি বলবো সেটা আমার নিজের গ্রামের ঘটনা। আমাদের গ্রাম বনগ্রামের পাশেই এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে রাত নামলেই অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। শিয়ালের ডাক, পেঁচার ডাক, কিন্তু এক অদ্ভুত ডাক, যেটাকে সবাই বলতো খাটাস ভূত। শোনো রতন, সন্ধে নামলেই জঙ্গলের দিকে যাস না। ওই খাটাস ভূতের ডাক একবার কানে এলে মানুষ নাকি পাগলের মতো দৌড়ে যায় জঙ্গলের ভেতর। তারপর আর কোনো দিন ফেরা যায় না। কিন্তু নিনা, খাটাস ভূত দেখতে কেমন? মানুষের মতো ছায়া, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করে আগুনের মতো। আর তার হাসি শুনলে বুক কেঁপে ওঠে। আরে এসব ভূতের গল্প বলে দিদারা ভয় দেখায়। খাটাস ভূত বলে কিছু নেই রে। চল আজ রাতে প্রমাণ করে দেব। না দাদা, যেও না। দিদা বলেছে খারাপ কিছু হয়। আমি যদি না যাই তবে কে যাবে? আজ রাতে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটবো, দেখবি কিছুই হবে না। দাদা, কেমন অদ্ভুত লাগছে। সব গাছপালা যেন ছায়া হয়ে নড়ছে। আহ দাদা, শুয়ে। আরে এটা শিয়ালির ডাক, ভয় পাস না। দাদা, এই ডাকটা তো শিয়ালির নয়, এই যে একেবারে ভিন্ন শব্দ। এটা কিসের ডাক? দাদা দেখ, বাঁশবাগানের ভেতর ওই ওই যে জল জলে চোখ দুটো। এটা মানুষ নয়, এ তো ছায়ার মতো, কিন্তু মুখটা নেই।
কই যাসনি? এবার আর ফেরার পথ নেই। না না, আমি কিছু করিনি, আমাদের ছেড়ে দাও। যে একবার আমার ডাক শুনেছে সে আর কখনো গ্রামে ফেরেনি। দাদা, দৌড়া দৌড়া, পিছন থেকে আসছে। নড়ছে না রে, যেন কেউ ধরে রেখেছে। কই পালাবি? দাদা, দাদা, তুমি কোথায় গেলি? না, এই তো সত্যি ছিল, খাটাস ভূত সত্যিই আছে। রতন, বাপিদা, কোথায় তোমরা? সারা রাত কোথাও গেলে না? বলেছিলাম তো, ওর ডাক শুনলে কেউ ফেরে না। খাটাস ভূতের থেকে রক্ষা নেই। ওই তো, ওই দেখো, বাঁশঝাড় থেকে কেউ আসছে। কিন্তু ও তো রতন, একা ফিরছে কেন? আর তার চোখ দুটো কেন এত ফাঁকা? দাদা, আর নেই। খাটাস ভূত তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে। কেমন সর্বনাশ! এক রাতেই ছেলেটার চেহারা পাল্টে গেছে। রতন, তুই কি নিশ্চিত কি তুই মানুষ হিসেবেই ফিরেছিস? না, এ তো রতন নয়, এই যে খাটাস ভূতের ছায়া। যে একবার ডাক শুনেছে সে আর আগের মতো থাকে না। আমি আর রতন আলাদা নই। আমি এখন খাটাস। হায় ভগবান, এই অশরীরী খাটাস ভূতের ধান্দায় আমাদের গ্রাম শেষ হবে রে। এই বনে আর কারো যাওয়া হবে না। যারাই গেছে তারাই ফেরত আসলো না। গ্রাম এখন আমার। রাত নামলেই আমি আসব। এখনো আজও চট্টগ্রামের বনগ্রামের মানুষ বলে, যখন রাত গভীর হয় আর বাঁশঝাড়ে বাতাস কাঁপে, তখন নাকি রতনের হাসির সঙ্গে মিশে যায় খাটাস ভূতের ডাক।